আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। মাদারীপুর জেলা তথ্য অফিস কর্তৃক নিয়মিত পাচার কার্যক্রমের আওতায় ডাসার উপজেলার নবগ্রামের শশীকর হরশিদ তালুকদার বাড়িতে গতকাল বিকেলে এক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগ অধিদপ্তরের পরিচালক পাচার ও সমন্বয় ডালিয়া ইয়াসমিন এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। বৈঠকে সরকারি তথ্য সেবা, সামাজিক উন্নয়ন ও জনসচেতনতামূলক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ বেনজির আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসান এ সময় উপস্থিত ছিলেন। গতকাল পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক মাদারীপুরের শিবচর থানা পরিদর্শন করেন। এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান তাকে অভ্যর্থনা জানান। পরে শিবচর থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। ডিআইজি রেজাউল করিম মল্লিক শিবচর থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র, মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের সেবার মান বৃদ্ধির জন্য দিকনির্দেশনা দেন। এছাড়া নিয়মিত টহল, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান ও বিট পুলিশিং কার্যক্রম জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণী, পেশা, বয়স ও আর্থসামাজিক অবস্থানের মানুষের আবেদন ও অভিযোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে দিকনির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে শিক্ষার্থী সহ অন্যান্যদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন খালে একটি পোল মাঙ্কি ব্রিজ তৈরি করেছে। গতকাল রোভার ইন কাউন্সিল এর সভাপতি অনিক কুমার সাহার তত্ত্বাবধানে একটি দল এ ব্রিজটি নির্মাণ করে। পরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মোহাম্মদ মজনুর রশিদ পোল মাঙ্কি ব্রিজটি উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, স্কাউট তথা রোভার স্কাউট হল একটি আন্দোলন যা কিশোর কিশোরীদেরকে শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও আধ্যাত্মিক বিকাশে সহযোগিতা করে এবং স্কাউটরা মুক্তাঙ্গনে কাজের মাধ্যমে বিভিন্ন দিকে পারদর্শিতা লাভ করে। এক্ষেত্রে সমাজসেবা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীয়তপুরে বেসিক শিল্প নগর এলাকায় খাদ্য উৎপাদন ও বিপণনের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং অন্যান্য ব্যত্যয়ের ফলে 5টি প্রতিষ্ঠানকে 1,20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, অনুমোদনহীন রং ও ফ্লেভার ব্যবহার, অনিবন্ধিত পণ্যের ব্যবহার, সঠিকভাবে মরুকীকরণ না করা, খাদ্য কর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং উন্মুক্ত অবস্থায় খাদ্যপণ্য রাখায় দেশ ফুড প্রোডাক্টস, নিউ বেঙ্গল বেকারি, হাজি ফুড প্রোডাক্টস, ফেমাস বেকারি ও ভাই ভাই ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে 1,20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য ও বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনীর একটি বিশেষ প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের ডাসারে 55 লাখ টাকার স্বর্ণালংকার চুরি মামলায় স্বামী স্ত্রীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বিকেলে আদালতে নেওয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ধামসা গ্রামের হৃদয় সিংহ ও তার স্ত্রী মৌসুমী সরকার। পুলিশ জানায়, ডাসার উপজেলার ধামসা গ্রামের নিত্যানন্দদের বসতঘর থেকে গত শনিবার স্বর্ণালংকার সহ মালামাল চুরি হওয়ার ঘটনা থানা পুলিশকে জানান। ডাসার থানা পুলিশ রাতে অভিযানে তাদের গ্রেফতার করে এবং বিভিন্ন স্থান থেকে কিছু চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করে। চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারের অভিযান এখনও চলছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে রাহাত মোল্লা নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে নিজ বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। নিহত শিশু রাহাত উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া উত্তরপাড়ার আসলাম মোল্লার ছেলে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।